আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 5টি বেসিক সেটিংস নিয়ে। তো এই 5টি বেসিক সেটিংসের আমি একটি পর্ব তৈরি করেছি। এই পর্বগুলা আমি সিরিয়ালি দিতে থাকবো। চেষ্টা করবেন এই পর্বগুলা দেখার, তাহলে আপনার আইফোনের বেসিক যে সেটিংসগুলো আছে এগুলা সম্পর্কে জানতে খুব সহজ হবে। তো আমি আজকের এই 5টি সেটিংসের মধ্যে প্রথম যে সেটিংসটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাসিস্টিভ টাচ। অ্যাসিস্টিভ টাচ এমন একটি বাটন যেটাকে আপনি হোম বাটন বা ব্যাক বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। যে সকল ফোনে হোম বাটন আছে তারা হোম বাটনে প্রেস না করে জাস্ট অ্যাসিস্টিভ টাচে ক্লিক করে আপনি হোম বাটনের কাজ নিতে পারবেন অথবা ব্যাক বাটনের কাজ করতে পারবেন। আমরা জানি যে আইফোনের ব্যাক অপশন নাই বা হোমে ফিরে আসার জন্য কোনো অপশন নাই, তবে আমরা যদি একটু চেষ্টা করি দুইটাভাবে আমরা ব্যাকে এবং হোমে ফিরে আসতে পারি। একটা হলো এখান থেকে আমাদের যে স্ক্রিন থাকে একবারে নিচের থেকে উপরের দিকে টান দিলে আমাদের হোমের ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপস ওপেন থাকে সেটা প্রিভিউ হয়। তো আপনি সেমভাবে এখানে যে গোল কার্সারটি দেখতে পাচ্ছেন বা গোল যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলের সাহায্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস ওপেন থাকলে সেটা রিমুভ করতে পারবেন, পাশাপাশি আরও অনেক ফিচার্স উপভোগ করতে পারবেন। তো এটার বিস্তারিত আমি এখন আপনাদেরকে জানাচ্ছি। এই অ্যাসিস্টিভ টাচটা আপনারা কিভাবে অ্যাক্টিভ করবেন সেটা আগে দেখাই। আমরা এই অ্যাসিস্টিভ টাচের জন্য প্রথমে চলে যাব আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংস থেকে চলে যাব একটু নিচের দিকে, অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমরা এখানে টাচ অপশন দেখতে পাচ্ছি, টাচ অপশনে ক্লিক করব এবং একবারে উপরেই আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্টিভ টাচ। এই অ্যাসিস্টিভ টাচে আমরা টাচ করে এটা অন করে দিব। এটা নর্মালি আমরা যখন ফোন নতুন নিই তখন এই অপশনটি অফ থাকে, এটাকে আমরা অন করে দিলাম এবং এখানে চাইলে আপনি সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপও সেট করে নিতে পারেন। সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ বলতে আপনি এই স্ক্রিনে থাকা যে সার্কেলটি আছে বা অ্যাসিস্টিভ টাচ আছে এটাতে ডাবল ক্লিক করলে একটি ফিচার্স পাবেন, লং প্রেস করলে একটি ফিচার্স পাবেন। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ডাবল ট্যাপ অপশনে আমি নাম দেওয়া আছে, ডাবল ট্যাপ অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমি স্ক্রিনশট বা যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখানোর জন্য ডাবল ট্যাপে আমি সেট করলাম স্ক্রিনশট। এটা টিকমার্ক চলে আসবে টাচ করলে, দেন এখান থেকে ব্যাকে যাবেন এবং দেখেন এই অ্যাসিস্টিভ টাচের কারণে আমি জাস্ট এটাতে ডাবল ট্যাপ করলে আমার ফোনে একটা স্ক্রিনশট চলে আসবে। এমনকি আপনি চাইলে এই অ্যাসিস্টিভ টাচের মাধ্যমে আপনার স্ক্রিনের লাইটটাও অফ করতে পারবেন। শুধু ডাবল ট্যাপ অন ট্যাপের মাধ্যমে না, এখানে যে ফাংশনগুলো আছে অ্যাসিস্টিভ টাচের যেমন হোম, কন্ট্রোল সেন্টার, ডিভাইস, নোটিফিকেশন, কাস্টম, গেস্টার। তো ডিভাইসে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে আরও কিছু ফিচার্স আছে, ভলিউম আপ, ভলিউম ডাউন, মিউট, রোটেট স্ক্রিন এবং লক স্ক্রিন। এবং মোরে ক্লিক করলে আপনি আরও কয়েকটি ফিচার্স পাবেন। এখানে স্ক্রিনশট, শেক, রিসেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, শর্টকাট, রিস্টার্ট, সস, অ্যাপ সুইচার। তো এই যে জাস্ট একটা সার্কেল অ্যাসিস্টিভ টাচ, এটার কিন্তু অনেক ফাংশন আছে যেগুলো আমাদের ফোন ব্যবহারে খুব দরকার হয়। তো আমরা কিন্তু স্ক্রিনশট তুলতে চাইলে দুইটাভাবে তুলতে পারতেছি এই অ্যাসিস্টিভ টাচের মাধ্যমেই। একটা হলো এই অ্যাসিস্টিভ টাচে যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন স্ক্রিনশটটা উঠবে, আবার যদি আপনি চান যে না ফাংশনের ভিতরে গিয়ে অ্যাসিস্টিভ টাচ, ডিভাইস, মোড, এখান থেকে স্ক্রিনশটটাও নিতে পারবেন। তো এইভাবে আপনারা অ্যাসিস্টিভ টাচটা ব্যবহার করতে পারবেন এবং আরও অনেক ফিচার্স আছে যেগুলো নিয়ে বিস্তারিত আমার ভিডিও থাকবে, ইনশাল্লাহ সেই ভিডিওগুলোও আপনারা দেখবেন। দ্বিতীয় যে সেটিংস নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের আইফোনের ফোন কন্ট্যাক্টস নিয়ে। আমরা যখন আইফোনের ফোন কন্ট্যাক্টসে আসি তখন কিন্তু নতুন ফোন নেওয়ার পরে সিম ইনস্টল করার পরে আমাদের কন্ট্যাক্ট লিস্টে সিমের নাম্বারগুলো আসে না। তো সিমের নাম্বারগুলো আমরা কিভাবে কন্ট্যাক্ট লিস্টে নিয়ে আসবো সেটাই দেখব। সিমের নাম্বার কন্ট্যাক্ট লিস্টে আনার জন্য প্রথমে আমরা চলে যাব আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব,
এবং এখানে কন্ট্যাক্টস অপশন আমরা খুঁজে বের করব। এখান থেকে কন্ট্যাক্টস অপশনে ক্লিক করব। কন্ট্যাক্টস অপশনে ক্লিক করার পরে আমরা নিচে একটি অপশন দেখতে পাবো ইম্পোর্ট সিম কন্ট্যাক্ট। তো এই ইম্পোর্ট সিম কন্ট্যাক্টে আপনাকে ক্লিক করতে হবে। ইম্পোর্ট সিম কন্ট্যাক্টে ক্লিক করলে আপনার সিমে যতগুলা কন্ট্যাক্ট আছে সেগুলো আপনার আইফোনের কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। তো জাস্ট এখানে এসে আপনারা ইম্পোর্ট সিম কন্ট্যাক্ট এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার সিমে থাকা যাবতীয় নম্বরগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে। পাশাপাশি বোনাস হিসেবে আরও একটি অপশন দেখিয়ে দিই, সেটা আমাদের অনেকেই আমরা জিমেইলে নাম্বারটা সেভ করি এবং আইফোন নেওয়ার পরে আমরা জিমেইলের নাম্বারগুলো আমাদের ফোনে নিতে পারি না। কেন নিতে পারি না? কারণ আমরা জিমেইলটা লগ ইন করার সাথে সাথেই কিন্তু আমাদের কন্ট্যাক্টটা চলে আসবে না অ্যাপল অ্যান্ড্রয়েডের মতো। সো আইফোনে কি করতে হবে, প্রথমে আপনাকে কন্ট্যাক্টসের মধ্যে চলে আসতে হবে। কন্ট্যাক্ট সেটিংসে আসার পরে এখানে আপনি অ্যাকাউন্ট দেখতে পাবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে জিমেইলটা অ্যাড করে নেবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার জিমেইল চলে আসবে এবং জিমেইল অপশনটি আসার পরে জাস্ট জিমেইলে আপনি ক্লিক করবেন। এখান থেকে কন্ট্যাক্টস অপশনটি অন করে দিবেন। কন্ট্যাক্টস অপশনটি অন করে দেওয়ার পরেই আপনার জিমেইলে যতগুলো নাম্বার আছে সেই নাম্বারগুলো আপনার কন্ট্যাক্ট লিস্টে চলে আসবে এবং আপনি চাইলে কোন নাম্বারগুলা মানে আপনি যখন সেভ করবেন ডিফল্ট অ্যাকাউন্ট হিসেবে কোনটাই সেট করবেন, আইক্লাউড নাকি জিমেইল, সেটার জন্য জাস্ট কন্ট্যাক্ট লিস্টের ডিফল্ট অ্যাকাউন্ট যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আইক্লাউড এবং জিমেইল থাকে। নর্মালি আমরা অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটা ব্যবহার করি, তো দুইটা ফোনে আমরা জিমেইলে কন্ট্যাক্টস রাখলে সেটা খুব সহজে পাইতে পারি, যার কারণে আমরা জিমেইলে কন্ট্যাক্টসগুলো সেভ করি। তো জিমেইলটা ডিফল্ট হিসেবে দিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে কোনো নাম্বার আপনি যদি আপনার আইফোনে সেভ করেন সেক্ষেত্রে আপনার জিমেইলে নাম্বারটি সেভ হবে। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো প্রিভেন্ট টু এন্ড কল। নতুন আইফোন নেওয়ার পরে কারোর সাথে যদি আপনি ফোনে কথা বলতে থাকেন, কথা বলতে থাকা অবস্থায় জাস্ট কোনোভাবে যদি আপনার পাওয়ার বাটনে প্রেস পড়ে তাহলে কিন্তু কলটা কেটে যায়। তো যদি আপনার সেই কলটা কেটে যায় সেক্ষেত্রে দেখা যায় যে যার সাথে কথা বলতেছেন সে বিরক্ত বোধ করবে বা আপনার কোনো কারণে টাচ লেগে গেল, সেক্ষেত্রে কলটা কেটে গেল, আপনিও কিন্তু এটাই খুব স্যাটিসফাইড হচ্ছেন না। সো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটা সেটিংস আছে, এই সেটিংসটা অন করতে হবে। সেটিংসটার নাম হলো প্রিভেন্ট টু এন্ড কল। এটা আপনারা আইফোনের সেটিংস অপশনে পেয়ে যাবেন। জাস্ট আইফোনের সেটিংসে চলে যাব এবং চলে যাওয়ার পরে আমরা এখান থেকে অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করব। এখানে অ্যাক্সেসিবিলিটি অপশনে ক্লিক করার পরে আমরা টাচ অপশনে ক্লিক করব। টাচ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে একটু নিচেই দেখতে পাবো যে একটি অপশন দেওয়া আছে প্রিভেন্ট টু লক ইন কল। এটা আমাদের ফোন কেনার পরে বাই ডিফল্টই অফ থাকে, তো আমাদের কি করতে হবে, এটা অন করে দিতে হবে। যদি এটা আপনি অন করেন তাহলে কেউ যদি আপনাকে কল করে, কল করার পরে কথা বলতেছেন সেই সময় কোনো কারণে আপনার পাওয়ার বাটনে যদি চাপ পড়ে তাহলে কিন্তু কলটা আর কাটবে না। সো এটা কিন্তু ভালো একটা সেটিংস, সেটা আমার ফোনে বা আমি নর্মালি ফোন নেওয়ার সাথে সাথেই এই সেটিংসটা করে ফেলি। এরপরে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো ওয়েক আপ। আইফোনের স্ক্রিনে আলো আনার জন্য আমরা পাওয়ার বাটন বা হোম বাটন প্রেস করি বা ভলিউম আপ ভলিউম ডাউন যে করে হোক আমাকে স্ক্রিনে লাইট আনতে হবে। সে কারণে আমরা তাড়াহুড়া করে হয় পাওয়ার বাটন নাই ভলিউম আপ বাটন নতুবা যাদের হোম বাটন আছে সেই হোম বাটনে প্রেস করি। তো এটার কারণে হয় কি, আপনি বারবার পাওয়ার বাটনে প্রেস করতেছেন বা অন্য যে বাটনগুলোতে প্রেস করতেছেন সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট একটি সেটিংস করে নেবেন, ফোনটা পকেট থেকে বের করবেন বা হাতে নেবেন, হালকা একটু নাড়া দিলেই দেখবেন যে আপনার ফোনে স্ক্রিন লাইট জ্বলতেছে। তো সেক্ষেত্রে আপনি এটা অন করবেন কিভাবে, সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে সেমভাবে অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন। অ্যাক্সেসিবিলিটিতে আসার পরে এখানে টাচ অপশনে ক্লিক করবেন। টাচ অপশনে ক্লিক করার পরে একটু নিচেই দেখবেন যে ট্যাপ টু ওয়েক, এই অপশনটি আপনারা অন করে দিবেন। ট্যাপ টু ওয়েক এই অপশনটি অন করে দিলে যখন আপনি ফোনটা হাতে নিয়ে হালকা নাড়া দিবেন, একটু মুভমেন্ট করবেন, তখন দেখবেন যে স্ক্রিনে লাইট জ্বলে উঠছে
এবং এটার পাশাপাশি আপনি আরও একটা সেটিংস করে নেবেন, সেটা হলো সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশনটিতে ক্লিক করবেন। একবারে এখানে একটু নিচেই দেখতে পাবেন রাইজ টু ওয়েক, এই অপশনটি আপনারা অন করে দিবেন। তাহলে আপনার ফোনটা যখন আপনি জাস্ট নাড়া দিবেন তখন সেমভাবে লাইটটি জ্বলে উঠবে। এই দুইটা সেটিংস আপনারা যদি করে নেন তাহলে আপনাদের পাওয়ার বাটন এবং হোম বাটন প্রেস করা লাগবে না। সবশেষ 5 নাম্বার যে সেটিংসের কথা বলবো সেটা ব্যাটারি চার্জ পার্সেন্টেজ কত আছে সেটা কিভাবে এনাবেল করবেন। নতুন ফোন নেওয়ার পরে বা পুরনো কোনো ফোন যখন আপনি যাচাই করে দেখতে যান যে এই ফোনে কত সময় চার্জ থাকে সেটা চেক করার জন্য, তখন কিন্তু আপনাকে মাস্ট আইফোনের যে ব্যাটারি চার্জ পার্সেন্টেজ কত আছে এটা দেখা লাগে। তো ব্যাটারি চার্জ পার্সেন্টেজ এখানে দেখবেন, ফোনটা ব্যবহার করবেন, টাইমটা দেখবেন কত সময় ধরে ব্যবহার করতেছেন তার উপর ডিপেন্ড করে এখানে কত পার্সেন্ট চার্জ চলে যাচ্ছে সেটা হিসাব করলেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার ফোনের ব্যাটারি চার্জ কেমন খাচ্ছে বা কেমন ড্রেইন হচ্ছে সেটা। তো আমরা ব্যাটারি চার্জ পার্সেন্টেজ কীভাবে অন করব সেটা দেখে নিই। সেটিংসে চলে যাব, সেটিংস থেকে একটু নিচের দিকে আসব, একটু নিচের দিকে আসার পরে আমরা ব্যাটারি অপশনে ক্লিক করব। সবারই সেম সেটিংস সেমভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো এখান থেকে আমরা ব্যাটারি পার্সেন্টেজ যে অপশনটি আছে এটা অফ থাকে। আমাদের নর্মালি যখন কোনো ফোন কিনি বা একটা রিসেট করার পরে ফোন যেটা পাই সেটাতে অফ থাকে। তো এটা আমরা অন করে নিব। এটা অন করে নেওয়ার সাথে সাথে আমরা দেখব ব্যাটারির আইকনের ভিতরে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করতেছে। তো এটা আপনারা যদি চার্জ পার্সেন্টেজটা অন করে নেন তাহলে কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। তো এই ছিল আইফোনের 5টি বেসিক সেটিংস যেগুলো আমরা আইফোন কেনার পরে সাথে সাথে সেটিংস করা লাগে। আমি এই সেটিংসগুলো নিয়ে কিছু পর্ব তৈরি করেছি, যার প্রথম পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব বা পরের পর্বগুলো আপনারা দেখবেন, তাহলে আইফোন ব্যবহারে আপনাদের আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।